S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন ধরনের পিঠে রেসিপি, বাটি পিঠে বা মালাই পিঠে। এই বাটি পিঠে বা মালাই পিঠে আপনারা কি করে বানাবেন খুব সহজভাবে, চলুন দেখে নিই। একদম নতুন একটা রেসিপি এবং দুর্দান্ত স্বাদের, ভীষণ টেস্টি হয় এই মালাই পিঠে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মালাই পিঠেটা বানানো যায়। মালাই পিঠে করার জন্য এখানে 4 চামচ গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছি। এই চালটা আমি জল ছেঁকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। হাফ বাটি চিনি দেবো, 2 চামচ জল ঝরানো টক দই দেবো, এই মালাই পিঠেটা আপনারা গুড় দিয়েও করতে পারেন। আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম, 2 চামচ জল ঝরানো টক দই দিয়ে দিলাম, হাফ বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। অল্প দুধ দিয়ে আমি পেস্ট করে নেব। আমার এই মালাই পিঠে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্তই অনুরোধ রইল। দেখুন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, আমি একটা মিক্সিং বোলে ঢেলে নেব। আমি এই ব্যাটারে 4 চামচ ঘি দিয়ে দেবো। চার চামচ ঘি দিয়ে দিলাম, 1 চিমটে বেকিং সোডা দিয়ে দিলাম, 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এইগুলো দিয়ে আমি এই ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 4টে বাটি নিয়েছি। বাটিগুলো একই সাইজ হয়নি, 2টো করে বাটি একই সাইজ হয়েছে। এর বাটিগুলোতে আমি ঘি মেখে নিয়েছি। এবারে বাটিগুলোতে হাফ হাফ করে আমি এই ব্যাটারটা তুলে দেবো। বাটিগুলো আমি একটু ট্যাপ করে নেব। আরে আমি একটা পুলি মেকার বা মোমো মেকার যাই বলেন নিয়ে নিলাম। এখানে জল দিয়ে আমি ভর্তি করব। আর এখানে আমি বাটিগুলো বসিয়ে দেব, 2টো করে বাটি। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, এটা গরুর দুধ নিয়েছি। এই গরুর দুধে আমি সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু কেশর দিয়ে দেবো। এখানে 2 চামচ মিল্ক পাউডার আছে, দিয়ে দেবো। এখানে 2 চামচ চিনি আছে, দিয়ে দেবো। আপনারা চিনিটা না দিয়ে গুঁড়ো দিতে পারেন, আগেও বলেছি। আর এখানে আমি সামান্য ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু, কিশমিশ, আমন্ড আর পেস্তা। এইগুলো দিয়ে আমি এই দুধটাকে ভালো করে ফেটিয়ে নেব। সময় দিয়ে ধৈর্য ধরে আমার এই নতুন একেবারে বাটি পিঠে বা মালাই পিঠে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে আমি আসব। দেখুন দুধের হাঁড়িটা বসিয়ে দিয়েছি আমি, দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। পুলি মেকারটা বসিয়ে দিলাম, আমি 10 মিনিট ভাপে দেব এবং গ্যাসটা হাই হিটে দেবো।
দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে। মোমো মেকারটা আমি এবারে তুলে নেব, গ্যাসটা অফ করে দিয়েছি। এইদিকে মালাইটাও আমার রেডি করে নেওয়া হয়ে গেছে ঘন করে। আমি এবারে খুলে নেব, গরম আছে। একটু আমি নরমাল হতে দেব। দেখুন বাটিগুলো এবারে নরমাল হয়ে গেছে, সব বাটির হয়ে গেছে। আপনারা এভাবে তুলে অন্য কোনো একটা বাটিতে তুলে নিতে পারেন, কিন্তু আমি তুলব না। এই বাটিতেই আমি মালাইটা ঢেলে দেব। দেখুন মালাইটা আমার কত ঘন হয়েছে, এইভাবেই ঘন করবেন। ভীষণ টেস্টি হয়, আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন। দেখুন আমার বাটি পিঠে বা মালাই পিঠেটা রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা রেডি করবেন, আর খেতে তো দুর্দান্ত হয়, বানিয়ে দেখবেন একবার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।